আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায় সেই চেষ্টা কোনো কোনো রাজনৈতিক দল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ মন্তব্য করেন। মহাকালের মহানায়ক শহীদ জিয়া শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু জিয়াকে ইতিহাস ধারণ করেছে। শাসকেরা মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ও শহীদ জিয়ার সম্পর্ক এতটাই গভীর ও বিস্তৃত যে এই দুই সত্তাকে আলাদা করার চিন্তাই করা যায়। দুধের সাথে সাদা রঙের যে সম্পর্ক, শরীরের সাথে আত্মার যে সম্পর্ক, অনেকটা সেই রকম। এই জন্য বাংলাদেশের কথা এলেই সামনে চলে আসেন শহীদ জিয়া। আবার শহীদ জিয়ার প্রসঙ্গ এলেই অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশের অস্তিত্ব, ইতিহাস ও অবিভাজ্য অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ এই দুই সত্তা যেন পরস্পরের পরিপূরক। রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, নারী উন্নয়ন, শিশু উন্নয়ন, দেশের স্বাধীনতা সংরক্ষণ করা, প্রতিরক্ষা, রাষ্ট্রিক আর্থিক পরিচয়ের যে অভাব ছিল, দারিদ্রতা দশা ছিল আমাদের, সেগুলো থেকে তিনি একটা জাতিকে উদ্ধার করে নিয়ে আসলেন। অর্থাৎ যেদিকে আপনি তাকান না কেন, কর্মময় জীবন, এবং সেই কর্মগুলো সাধারণ কর্ম নয়। এখানে যে রহমান সম্পর্কে চর্চার অর্থই হলো এটা একটা নিরন্তর প্রক্রিয়া। আমরা যত তার জীবন সম্পর্কে জানবো, যত তাকে অনুধাবন করব, আত্মস্থ করব এবং আমাদের জাতিত জীবনে প্রয়োগ করব, ততই আমরা আসলে সমৃদ্ধ হব। বাংলাদেশের ইতিহাসে যতবার গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, প্রতিবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল বিএনপি। আজকে বাংলাদেশের অবয়বে তার নিজের গন্ডি ছাড়িয়ে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবযুক্ত কোনো নাম বলে যদি কোনো ভালো নাম উচ্চারিত হয় তাহলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দামের পল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল, কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে আপনার রাজনীতি। এখন এই 1 বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোন দলকে তো স্মরণ করতে চাই না, কোন ব্যক্তিগত স্মরণ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করবে এবং অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করবে বলেও জানান মির্জা ফখরুল। তারেক রহমান আমাদের নেতা, যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার যে কাজ করছেন, তিনি সেই একই ধারার মানুষ, একই ধারার নেতা। আমার এখনো মনে আছে যে চীনে একবার গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে, আমাদের সঙ্গে 2002 সালে। প্রচন্ড শীত ছিল, তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা সেরিমনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয় সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল। তো ওইখানে যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন, আপনার যারা আমরা সব সহিংসীরা পরিচয় করে দেওয়ার জন্য, ঠিক তারেক রহমান সাহেব ছিলেন, তার সামনে এসে ম্যাডাম বললেন, ইজ মাই সান। তো চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা শক্ত করে ধরে ঝাঁকিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে কারণ তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের
অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব, অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করবো ইনশাআল্লাহ। জেরিন জামান, গ্রিন টিভি, ঢাকা।